ও বাবা রে, থাক রে থাক রে থাক রে। থাক আর করতে হবে, ঠিক আছে। চলো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আর কটা দিন থাকলে ভালো হতো, আজকে ওদের প্রোগ্রাম ছিল, আজ কিছুতেই ছাড়ছিল না, জোর করে বেরিয়ে এলাম। তো চলো, বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে দেখতেই পাচ্ছ বাস পেয়ে গেছি। এইখান থেকে বাঁকুড়ার লাইনের বাস সবসময়ই পাওয়া যায়। তো বড়দের আমি একটা সিটে বসেছি, আগে আছে ছেলে মেয়ে আর কর্তা। তো চলো এখান থেকে আমরা এখন যাবো বাঁকুড়ায়। প্রথমেই চলে এসেছে বড়দি স্টপেজ, বড়দি নামছে, এই দেখো। তো বড়দি নেমে গেছে, মন তো খুবই খারাপ লাগছে। যাই হোক, এই জন্য আসতে ইচ্ছে করে না, মনে যেন খুব মনটা ফাঁকা ফাঁকা লাগে। স্ট্যান্ডে আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো বাসের মধ্যে লাগেজগুলো তুলে দিয়েছি। আর এখন চলে এসেছি আমরা টিফিন করার জন্য। তো খাওয়া দাওয়া সেরে টিফিনটা করে নিয়ে এখন বাজে 10টা না, সরি 9:30 বাজে। তো 9:40-এ বাসটা ছাড়বে, 10 মিনিট সময় আছে হাতে, চট করে টিফিনটা করব, তারপরে যাবে। বাসে সবাই পরিচিত, কোনো অসুবিধা হবে না। এখানে ছেলে নিয়েছে চিকেন, ওর খেতে ইচ্ছে করছিলো, যাই হোক, ওর তো চিকেন খেতে ভালোই বাসে, তোমরা ভালো করেই জানো। আর আমি আর কর্তা নিয়ে নিয়েছি অমলেট। তো অমলেট এখন খুবই গরম আছে, যাই হোক তারা আছে, চটপট খেয়ে নেবো এবার। এখন বাজে মোটামুটি 1:45 মতন, আর পেটে একদম ভর্তি আছে, কিন্তু মশলা মুড়ি দিলে তো খুব খেতে ইচ্ছে করে, আটকানো যায় না নিজেকে, ওই জন্য মশলা মুড়ি নিয়ে নিলাম। চলো বাকি রাস্তাটুকু মশলা মুড়ি খেতে খেতে আমরা বাড়ি পৌঁছে যাব। ছেলে তো খাচ্ছে, আর আমাকে মাঝে মাঝে 1 চামচ করে খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটু বেশ মা ছেলের একটু মানে আদরের বন্ডিং একটু আর কি, বেশ ভালোই লাগছে দুজনের। জাস্ট বাড়ি পৌঁছেছি, একটু আগে অবশ্য হাত পা ধুয়েছি, চোখে মুখ জল নিয়েছি, ফ্রেশ হয়েছি, এরপরে এসেছি রান্নাঘরে। এই যে খাবার এসেছে হোটেল থেকে, তো এবার খাবারগুলো রেডি করবো, বের করবো। চলো কি খাবার আছে দেখে নি। হ্যাঁ, আজ নিরামিষ আনতে বলেছিলাম, যেহেতু কদিন বেশ খাওয়া হয়েছে, কি এনেছে বুঝতে পারছি না। বেটু সারাগুলো আনতো, আর এই ব্যাগটা বাইরে বের করে, ব্যাগটা ধুতে হবে, ব্যাগটা ফেলে তো কলতলে। এটার মধ্যেও কিছুটা আছে, যাক গরম ঠান্ডায় আছে, আমি প্লাস্টিকে দিয়েছে, বাটি পাইনি তো, ওই জন্য প্লাস্টিকে দিয়েছে। এটা খোলতো দেখি কি আছে, কি এনেছে। খাবার ইচ্ছে নেই একদম, এত কিছু খাবার খাওয়া যায় না বাসে। এটা ভাত, এটা কি আছে, এটা তো ভাত, ডাল, এটা তো ভাত, নিচেটা ভাত, এত ভাত কে খাবে? 3টে বাটি ভাত, ভগবান। এটা ভাত কি হয়, শুধু ভাতই দেবে নাকি? পোস্ত আছে, এটা তো ভাত না, ওটা খেপেছিস তুই, হোটেলওয়ালা খেপেছে। এটা খোল খোল, একাটা খুলতে পারছি না। ওইটা তো ভাজা ভুজি আছে, এটা ফালাবো না, খালি না এটা খালি। ওহো, শাক ভাজা আছে, বেগুন ভাজা আছে, আমি এটাতে ঢেলে দিয়েছি। তো তোকে ডিম ভেজে দেবো কি? ঠিক আছে, আমি তখন ডিমগুলো ভেজে নিই, দিয়ে খাওয়া দাওয়া করি, বিকেলে তোমার সাথে আবার আসবো গল্প করতে। বাড়ি ঢুকে প্রথমে যে কাছাকাছি যে টবগুলো ছিল নিজের হাতের কাছে নিচে উঠোনে ছিল, সেই টবগুলো সব চেক করে নিয়েছি, কোথাও কোথাও জল দেওয়া ছিল দিয়েছি। এখন চলে এসেছি বিকেলবেলা ছাদে। তো গাছগুলোর জন্য খুব মনটা ছটফট করছিল, কিন্তু খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছি। দেখতে পাই স্ট্রবেরি গাছে এত ফুল দিয়েছে, আর স্ট্রবেরি ভেতরে ধরেও আছে প্রচুর। তো যাই হোক, তোমাদের একটু ভালো করে স্ট্রবেরিগুলো বড় হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। স্ট্রবেরিগুলো ভালো করে বড় হোক। আর অনেক ধরেছে, তলায় তলায় প্রচুর ধরেছে, আর গাছটার যত্নও করতে হবে। যাই হোক চলো, আজকে এখন আর গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা গাছগুলো বেশ ভালো মতো জল দেওয়া আছে। যাকে রেখে দিয়ে গেছিলাম বাড়িতে, সে প্রত্যেকটা গাছেই জল দিয়েছে, আমাকে বললো। আমি যখন নিচে জল দিয়েছিলাম, ও ছিল, বললো সব গাছে জল দিয়েছি আমি। তাও এবার মনে হলো না, নিজে গিয়ে দেখে আসি। নিজের হাতে লাগানো গাছ বলে কথা, এর একটা আলাদা টান মায়া বলো। তো বেশ সুন্দর ফুলের সাইজগুলো হয়েছে, কিন্তু মনে হচ্ছে কতদিন যেন গাছগুলোকে দেখিনি। দেখো, তাও আমি বালতিতে জল নিয়ে রেডি আছি, যে কোথাও একটু দেখলেই প্রয়োজন হলে দিয়ে দেবো। আমার রানী জবা গাছটা বেশ সুন্দর ফুলটা ফুটেছে, রানী জবাটা ভালো হয়েছে না ফুলটা? তোমাদের কেমন লাগলো জানাবে। আজ হচ্ছে ভিটা অষ্টমী, ওই জন্য পিঠা করছি। এখানে ছোটো ছোটো চুগলি করছি আমি চাল গুঁড়ি দিয়ে। আসলে আমার অন্য কিছু করতে ইচ্ছে করে না। দিদিদেরকে ফোন করলাম, ওরা সব অন্য কিছু পিঠা করছে, কেউ ভাপা পিঠে করছে, কেউ পুর দিয়ে দুধ পিঠে করছে, কিন্তু আমার আর এনার্জি নেই। কোথাও থেকে ঘুরে এলে আর কিছু ভালো লাগে না। তো যাই হোক চলো, এটা নিয়ম সারা করছে, আর অল্প খাওয়াও হবে অবশ্য। তোমরা আজকে কে কে কীরকম কী পিঠা বানালে, তোমাদের বাড়িতে কী পিঠে হলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
চলো, পিঠেটা অনেকটা হয়ে গেছে। এতটা পর্যন্ত গুঁড়িয়ে বেশিতে গুলেও ফেলেছি, কী করে করবো ভাবছি, সেটাই শেষ করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাঁকুড়া থেকে এখানে কিছু ফল এনেছি। এখানে আছে কমলা লেবু, আর এখানে আছে দেখতে পাচ্ছ কলা আছে, এখানে ড্রাগন ফ্রুট নিয়েছি একটা। এটা কালকে কাটবো, ছেলে খেতে ভালোবাসে, এটা কালকে কেটে দেবো। আমার ফলটা ঠিকই আছে। চলো, ব্যাটারিটা আমার একদম লো হয়ে গেছে, আমাকে ফোনটা চার্জে দিতে হবে এবার। চলো, আজকের ব্লগটা এখানে রাখছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে। তো কেমন লাগছে অবশ্যই একটু জানাবে, আর সাবস্ক্রাইব করে দেবে। চলো রাখি, গুড নাইট।